দেশজুড়ে হাম ও উপসর্গে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী, বরিশাল ও গাজীপুর সহ সারা দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ১,৪৩৪ জন। এদিকে অনেকে আবার সুস্থ হয়ে বাড়িও ফিরছেন। প্রতিনিধির তথ্য ভিডিওতে রিপোর্ট। সিলেটে হামের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালের পিআইসিইউতে এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ মাস বয়সী সুনামগঞ্জের ওই শিশু ৩ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিল। গেল রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫২ শিশুর মৃত্যু হলো। নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোহাম্মদ সামিত নামে এক শিশুর মৃত্যু হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেলায় চলমান হাম পরিস্থিতির মধ্যে এটি প্রথম মৃত্যুর ঘটনা। গেল ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাঙ্গামাটিয়া গ্রাম থেকে আসা ৪ বছর বয়সী ছেলে শিশু হাম উপসর্গ নিয়ে গেল ২০ মে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে শিশুটি মারা যায়। গাজীপুরে হামের উপসর্গ নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল্লাহ নামে ১ বছরের শিশু মারা গেছে। গেল ২৪ ঘন্টায় ১৪ জন শিশু ভর্তি হয়েছে। হাম হয়েছিল আর মুখে গা হয়েছিল, ঠান্ডা কাশি। এখন অনেক ভালো। প্রথমে জ্বর আসছে, তারপর ঠান্ডা কাশি, নাক দিয়ে পানি পড়তো, চোখ দিয়ে পানি পড়তো, মুখ দিয়ে অনেক লালা পড়তো, মুখে গাও হয়েছে। হাম উপসর্গে আক্রান্ত হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়। সেবাচিম হাসপাতালে নতুন করে ৬০ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৮ জন রোগী। হাম আবার নিউমোনিয়া টাইপের এটাই বলে, তাই এটা চিকিৎসা এরা দিতে আছে। এই জায়গায় যেরকম বসছি, যেরকম আনছি এরকমই আছে। আমি বাবুগঞ্জ থেকে আসছি, আমার ছেলে প্রতিবন্ধী, এনে আই একটু আমি সুস্থ হচ্ছি। হেরা কইতে আছে যে আমরা পারবো না, ডাক্তারে কইলো খাইবা ভর্তি হরমু। এই অবস্থায় আমার চিকিৎসা আমরা পাইনি। খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১০৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা অঞ্চলে হাম সংক্রমণ কিছুটা ঊর্ধ্বমুখী। প্রতিদিন শিশু রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। বরিশাল থেকে এখানে আসছি, এখানে আসে পর বাচ্চা সুস্থ। হাম উঠছে, হাম ওঠার পর এখানে আসছে। হয়েছিল হাম আর শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর। কুষ্টিয়া গত ২৪ ঘন্টায় নতুন করে ২৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৯০ জন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।